2022 সালের প্রোডাক্ট এই 24 সালে এসে বিক্রি করলেন, স্টক করে মূল্য বৃদ্ধি করে পরে বিক্রি করেছেন। এখানে অবজেকশনের সপক্ষে আপনি কোনো প্রমাণ দাখিল করতে পারেন নাই। 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। 26 আগস্ট এই ট্যাবলেটগুলো অ্যাকচুয়ালি বন্যার্তদের সহযোগিতার জন্য ওনারা ভলেন্টিয়ারি ক্রয় করে নিয়ে গেছে। তো সেখানে আপনারা এই অ্যাকোয়া ট্যাব 7 টাকা করে ধরেছে। 2022 সালের প্রোডাক্ট এই 24 সালে এসে বিক্রি করলেন, মানে লাস্ট মানে বিক্রি হয় নাই মাত্র। দেখেন স্যার, আমি কয় পিস বিক্রি করছিলাম, আমরা উঠাইছিলাম তখন কি বন্যা তো এক সময় বা ওই সময় কোনো একটাই ছিল, আর ওই সময় তো দাম স্যার বেশি ছিল। এখানে তো শুধু আপনার সংখ্যা উল্লেখ আছে, পরিমাণ উল্লেখ আছে। হ্যাঁ, কত তারিখে, মূল্য কোথায়, অ্যামাউন্ট কোথায়? এটা তো স্যার আসলে এইভাবে আসে, এখানে শুধু পিস দেওয়া আপনার। হ্যাঁ, কত পিস করে ঢুকছে, এটা হলো আমাদের সফটওয়্যারে, আমরা তো সম্পূর্ণ। তাহলে আপনারা কিভাবে 4 টাকা করে ধরলেন? এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। আপনার সফটওয়্যারে 4 টাকা মূল্য ইন্ডিকেট করা, এটা কবে করেছেন? এটা তো শুরুতেই, শুরু থেকে। দেখে একটু আমাকে দেখান। এটাই তো স্যার ডকুমেন্ট, শুরুতেই আমাদের এখানে তো আপনার দেওয়া নাই তো? না, এখানে প্রাইস চেঞ্জ করা হাতে আমাদের হাতে। ভিতরে দেখতে পারবেন, আমাকে একটু দেখান। ওনার বক্তব্য যে উনি বিক্রি করেন নাই এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হলো বিক্রি করেন নাই, তার মানে উনি স্টক করেছেন, স্টক করে মূল্য বৃদ্ধি করে পরে বিক্রি করেছেন। কোন কাস্টমার যদি দেখতে চায় যেটার প্যাকেটে এমআরপি থাকে না, তাহলে এমআরপিটা কিভাবে আপনি নির্ধারণ করে দিলেন? আপনি বলতে পারছেন, আপনি বলছেন যে আপনার যে ভেন্ডর আছে ওনারা নির্ধারণ করে দিয়েছে এবং এর সপক্ষে কোনো ডকুমেন্টস এই মুহূর্তে আপনি দেখাতে পারবেন? এখন দেখাতে পারতেছি না, কিন্তু এই মুহূর্তে দেখাতে পারলেন না। যেখানে অবজেকশনের সপক্ষে আপনি কোনো প্রমাণ দাখিল করতে পারেন নাই। স্যার, এত বছরের বিজ্ঞানের এই ফার্স্ট, মানে আমরা আজ পর্যন্ত কোনো কেউ আসে, এবং আমি আশা করব এটা যেন লাস্ট হয়। হ্যাঁ, এই এত বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ আমরা করি। সত্য কথা বলতে কি এটা কখনো আপনাদের মাথায় আসে না, এটা কোম্পানি থেকে রেট বেঁধে দিয়েছে, আপনারা ওটাই বিক্রি করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা ওইটা যদি হইতো তাহলে আমরা এটা বিক্রি করতাম না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ভোক্তাধিকার সংরক্ষণের জন্য দেশব্যাপী নকল ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এবং তারই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে ওয়েলবিং ফার্মেসিতে এসেছিলাম। এখানে যে অভিযোগটি ছিল, সাম্প্রতিক সময় আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা শুরু হয়। সেই বন্যা কবলিত মানুষদের জন্য ছাত্ররা ভলেন্টিয়ারি তাদেরকে সহযোগিতা করার জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অ্যাকোয়া ট্যাবস ক্রয় করেন, কিন্তু ওনারা যে অভিযোগটা দেন এই ওয়েলবিং ফার্মেসি থেকে পণ্যটি ক্রয় করেন এবং এই পণ্যটির মূল্য বেশি রাখা হয়, প্রতি পিস 4 টাকা করে রাখা হয়, যেটা বাহিরে 2 টাকা বা 2 টাকা 2.5 টাকা করে বিক্রয় হচ্ছিল। এই প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযানে এসেছিলাম এবং এর যাচাই বাছাই করে যেটা দেখা গেল, এটা সন্দেহভাবে প্রণীত হয়। এই প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণের 40 ধারা মোতাবেক। হ্যাঁ, তাদের আসলে ফার্মেসিতে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে লাইসেন্সটি দেয়, সেই লাইসেন্সের শর্তগুলো লেখা থাকে। এর পাশাপাশি আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমাদের যে নির্দেশনাগুলো আছে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করা যাবে না, বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা যাবে না, এবং যে বাহিরের যে পণ্যগুলো আছে সেখানে ইম্পোর্টের সিল সংবলিত পণ্য বিক্রয় করতে হবে, নিজেরা ইচ্ছামতো প্রাইস ট্যাগিং করতে পারবেন না। এই বিষয়গুলো আমরা তাদেরকে সতর্ক করলাম। আমরা আশা করি তাদের ইতিবাচক পরিবর্তন আসবে। ধন্যবাদ। আমরা 26 তারিখ দেশে খুবই ইমার্জেন্সি পরিস্থিতি ছিল, প্রায় 3টা জেলা ডুবে গেছে, আমার নিজের বাসা ডুবে গেছে। তেমন একটা পরিস্থিতিতে আমরা ওয়েলবিংয়ে আসি, যেহেতু আমরা খুব একটা ঘোরাঘুরির সুযোগ ছিল না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো ওয়েলবিং ওটা ওরা 20 টাকা, যেখানে সচরাচর 20 টাকা ট্যাবলেট বিক্রি হচ্ছে এক পাতা অ্যাকোয়া ট্যাব, এরা ডবল দামে প্রায় 40 টাকা করে রাখছিল আর কি। তো আলহামদুলিল্লাহ ভোক্তা অধিকার পরিষদের স্যারের সাথে কাজ করে আমরা বিষয়টা খুব দ্রুতই সমাধান করতে পারছি।